সুপ্রিয় শিক্ষার্থী, শুরু করছি এসএসসি 2025 ব্যাচের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 8 নম্বর সৃজনশীল। x সমান √1 15x প্লাস 1/6। নম্বর প্রশ্ন, দেখা যে 2x - 1/3x = 5। খ নম্বর প্রশ্ন, 4x² প্লাস 1/9x² এবং 8x³ - 1/27x³ এর মান নির্ণয় করো। গ নম্বর, 2x - 1/5x = 5 হলে প্রমাণ করো যে 14x³ - 1/25x³ = 655, অর্থাৎ 655। চলো সমাধানটা দেখে আসি। ক নম্বর, দেয়া আছে x √15x প্লাস 1/6। আমরা রুটটাকে ভ্যানিশ করার জন্য উভয় পাশে বর্গ করলাম, তাহলে স্কয়ার রুট এটা কেটে গেল, বাম পাশে x² হলো। এরপরে আমরা আর গুণ করলাম, এর নিচে কিছু না মানে 1 আছে, এই x² এর সাথে 6 গুণ করলাম এবং এই 1 এর সাথে উপরেরটা গুণ করলাম, তাহলে আমাদের উপরে পুরোটাই চলে আসলো। 6 এর সাথে x² গুণ করলে 6x², 15 এর সাথে 1 গুণ করলে 15x প্লাস 1। প্লাস 1টা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে আমাদের চলে আসলো -1। এরপর আমরা উভয় পক্ষকে 3x দ্বারা ভাগ করে দিলাম, উভয় পক্ষকে 3x দ্বারা ভাগ করলাম। এখানে x কাটা যাবে, 3 দিয়ে 15 ভাগ করলে 5, আর এখানে 3 দিয়ে 6 ভাগ করলে কত আসবে? 2 এবং 2টা x থেকে একটা x কেটে গেলে থাকবে 2টা x, আর -1/3x। তাহলে আমাদের কিন্তু প্রমাণটা মেনে গেল, 2x - 1/3x = 5। ক নাম্বার, আশা করছি বুঝতে পেরেছো। চলো খ নাম্বারটা দেখে আসি। ক হতে পারে 2x - 1/3x = 5। প্রদত্ত রাশি 4x² প্লাস 1/9x², এটাকে আমরা 2x হোল স্কয়ার লিখলাম, 2 এর স্কয়ার করলে 4 চলে আসবে, আর x এর স্কয়ার করলে x² আসবে, 1/3x হোল স্কয়ার। তাই আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে a - b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে x এবং x কেটে গেল, থাকলো কি 2 দুগুণে 4 বাই 2 দুগুণে 2 আর 2 গুণ করলে 4, এর সাথে 1 গুণ করলে 4, আর নিচে 3 আছে 3। এটার মান পেয়েছিলাম 5, 5 বসাই দিলাম, 5 এর স্কয়ার করলে 25, 3 লসাগু নিলাম, 3 × 25 = 75 প্লাস 4 আছে 4, 75 4 79/3। আশা করছি বুঝতে পেরেছো। চলো দ্বিতীয় অংশ দেখে আসি। 8x³ - 1/2 27x³ = আমরা এটাকে আমরা 8x³ কে আমরা 2x হোল কিউব লিখতে পারি, 1/27x³ কে আমরা 1/3x হোল কিউব লিখতে পারলাম। দেখলাম এটা a³ - b³ এর সূত্র a - b হোল কিউব প্লাস 3ab * a - b। এখানে x আগের মতো কেটে গেল, এরপর 3 3 কেটে গেল, আমাদের থাকলো কত? শুধু 2, এই 2টা থেকে গেল। এরপর এটার মান আমরা বসাই দিলাম 5, এখানেও এটার মান বসালাম কত? 5, পাওয়ার এ কিউব ছিল, পাওয়ার এ কিউব, 5 এর কিউব করলে 125, 5 দুগুণে 10, 125 আর 10 যোগ করলে আমাদের 135। নাম্বার শেষ হলো, আশা করছি বুঝতে পেরেছো। চলো গ নাম্বারটা দেখি। দেয়া আছে 2x - 1/5x = কত? 5। আমাদের বাম পক্ষ ছিল 14x³ - 1/25x³। আমরা এখান থেকে কি করলাম? 5 কমন নিলাম, 5 কমন নিলে আমাদের 5 8 40, x³ মাইনাস, যেহেতু এখানে আমাদের এটা কমন নিয়েছি, তাহলে এটা 25 এর সাথে অবশ্যই গুণ হয়ে যাবে, 5 25 125। কি বলছি? যেহেতু এখানে নিচে আমাদের উপরে 5 নেই, তাহলে নিচে কিন্তু অবশ্যই গুণ হয়ে যাবে। তোমাদের লাইনটা এরকম তোমরা যদি লিখতে চাও লিখতে পারো, 5 × 1/5 × 25x³। যদি এইভাবে তুমি লিখতে চাও, তাহলে দেখো 5 5 কেটে গেলে কিন্তু আমাদের পূর্বেরটাই থাকবে, অর্থাৎ এই দুইটা 5 কেটে গেলে, তাহলে আমরা এই 5টা কমন নিয়ে সামনে নিয়ে আসলাম 5, এবং এই দুইটা 5 এর সাথে 25 গুণ করলে আমাদের 125 চলে আসবে। আশা করছি তোমরা এই অংশ বুঝতে পেরেছো। এরপরে আমরা এই 2x হোল কিউবে বসালাম, এটা 1/5x হোল কিউবে বসাই দিলাম, a³ - b³ এর সাথে a - b হোল কিউব প্লাস 3ab * a - b। এখানে x কেটে গেল, আমাদের থাকলো কত? এখানে এটার মান পেয়েছিলাম 5, 5 বসালাম, কিউব ছিল কিউব প্লাস 3 × 2 × 1/5 ছিল 1/5, এটার মান 5। এই 5 এই 5 কেটে গেল, আমাদের 3 দুগুণে 6, 5 এর কিউব করলে 125 প্লাস 3 দুগুণে 6, 25 আর 6 যোগ করলে 131, 131 এর সাথে 5 গুণ করলে 655। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।